সুখকর হয়, এটা আমরা চাই। তো কে কে চাই হাতিটা দেখুন। আলহামদুলিল্লাহ, বুঝাও কেন না বুঝাও, কিন্তু আমরা সবাই চাই যে আমাদের মৃত্যুটা যেন ইমানের সহিত, এটা আমরা সবাই চাই, কিন্তু যত সব দুই নম্বরই আমরা করি। এখন আর কথা বলেন তার সামনে নসিব কালবায় আমরাবি, তার সামনে নসিব কালবায় আমরাবি, ইরাহ কে তুমি রবি বতুকিস্তান, ইরাহ কি রাহ কে তুমি রবি বতুকিস্তান। তখনকার সময়ে তুর্কিস্তান গাঁও আছে, এই জন্য কবি তুর্কিস্তানের কথা বলছে, নাহলে এখন বলতে আমেরিকা আছে। ও পথি, তুমি বাইতুল্লাহ শরীফ পৌঁছতে পারবে এই বিষয়ে আমার সন্দেহ আছে, ভয় আছে। তুমি মদিনা মুনাওয়ারা পৌঁছবে এতে আমার সন্দেহ। তুমি আল্লাহ পাকের আরশে যাবে এই বিষয়ে আমার সন্দেহ আছে। তুমি জান্নাতে যাবে এই বিষয়ে আমার সন্দেহ আছে, কারণ তুমি যে পথের প্রতীক, এই পথে তোমাদের তুরস্ক নিবে, তোমার আমেরিকা নিবে, তোমার ভারতে নিবে, চীন জাপান জার্মান নিবে। যে পথের প্রতীক তুমি, এটা সোজা ভারত গেছে, এটা সোজা জাহান্নামে গেছে। আরে তুমি যাইবা চট্টগ্রামে, উঠছো সিলেটের গাড়িতে, যাইবে কি কথা কই না আমার সাথে? আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলতে চাই। আমি আগেই বলেছি যে আমার সমস্যা কোথায়। আমি যে এমন বলছি ঠিক আছে, এটা জন্য আপনারা ছুটি দিয়ে দেয়, কারণ হলো আমি বাইবেল দর্শন সবাই বল। এখন আমি যদি বাইবেল পড়ি এই সব মানাবো, এই জন্য আমি হাসি দিচ্ছি। আমার যখন ফোন করছে, আমার খবর জানাইছে, তা আমি ইংল্যান্ডে বসে কিনা আমার সহজ নয়, তো আমি হাসি দিচ্ছি, হাসে দিচ্ছি, মনেরটা মনে আছে। আমার জান্নাত চেনার 50 জনের মধ্যে একজন কাজ করতে যাবে, বাপ হইলে হয় না, বাপ আব্বা হইলে হয় না। সব আব্বা পৃথিবীর একরকম না। প্রতিদিন তুমি যেই গাড়িতে উঠছো, এই গাড়ি আমার ভয় হইতেছে তোমাকে জান্নাতে নিবে না, তোমাকে মক্কায় নিবে না, মদিনায় নিবে না, তোমাকে জাহান্নামে নিবে, তুরস্কে নিবে, আমেরিকা নিবে, রাশিয়া নিবে, চীনে নিবে, ভারতে নিবে। আমাদের সবার মৃত্যুটা ভালো হোক, এটা আমরা চাই। তো আবার জিজ্ঞাসা আকুদান কে কে চাই, তাহলে ওইভাবে চলতে হবে না, কথা কয় না? এই যে এইখানে আমার বাসা ছিল, এইখানে উপরের থেকে দেখতাম দিনের বেলা এখানে দোকানে ভাগে ভাগে কিছু মুরব্বীরা খায়, কেবলে জান্নাতীদের কিছু কম যায় না, কইলে সমস্যা। তোমার বাপের পয়সা দিয়ে না, তোর বাপের পয়সা দিয়ে জমিন কি তোর বাপের রে? আর কথা বলে তোমার বাপের পয়সা দিয়ে তুই খাস, কিন্তু জমিন কি তোর বাপের নেই? जमीन का पालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादल साजगर, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब। কিছু তো বুঝেন না, হিন্দি গানটা ভালো।
किसने वर्दी मोतियों से खुशाए गंदम कीजे वो मौसमों को किसने सिखलाया है हुए इंतलाम जमीনের নিচে বীজগুলোকে লালন পালন করে কে হ্যাঁ আর কে সবচেয়ে ঢেউয়ের থেকে মেঘমাল আকাশে হ্যাঁ दे खुदाया ये ज़मीं तेरे नहीं तेरे अब्बा के नहीं तेरे नहीं मेरे नहीं ज़मीन का आसमान का पहाड़ पर्वत का नदी नाला का এলে এখানে হুকুম চলবে কার হুকুম চলবে তাহলে তোমার জবান চলবে কার হুকুমে তোমার টাকা পয়সা খরচ হবে কার হুকুমে তোমার মেধা খরচ হবে কার হুকুমে তোর বাবার বসে দিয়ে কাজ ঠিক আছে জমিন কি তোর বাবার নেই পুরো টাকা ইনকাম করার জন্য যে শক্তি সামর্থ্য দান করেছেন কে আল্লাহ খুঁজে দিয়েছেন দোস্ত আহবাব আসলে আজকের যে অবস্থা এটার সাথে এটা হঠাৎ করেই আমার এই মানসিকতা আজকে একটু মৃত্যু সম্পর্কে বলি আপনারা অনেকে আপনারা সাত মসজিদ চত্বরে দেখছেন খেয়াল করেন নাই দেখছেন যারা সিরিয়া তারা তো পালন করেছে এই বয়সে এখন ওনার বয়স চলতেছে মানে তো বয়স শেষ 93 বছর কয় বছর 93 বছর একটা মানুষের চেহারা আলহামদুলিল্লাহ এখন আমার চেহারার সাইজ আমার চেহারা থেকে বড় চেহারার দিকে তাকায় দেখতে মানুষ এখন কে মাইকে গেলে বেশি না মৃত্যু কারোর জন্য দুঃখকর কেউ মৃত্যু দেখলে আনন্দ করে মৃত্যুকে খুশি আর কেউ মৃত্যু দেখলে সোরের মতো বড় কথা কয় না কেন মৃত্যু দেখলে কেউ সোরের মতো বলে এ মরতে চায় না মৃত্যুকে কোনো সারাসারি নাই কথা কয় না মৃত্যু বলার কোনো সারাসারি নাই তুই যাইতে শ্বাস আর না শ্বাস من حب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه যা আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তোমার কাছে আসতে চাই আল্লাহ বলেন আমিও তো তোর সাথে সাক্ষাৎ করতে চাই আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না আল্লাহ বলেন আমিও তো তোর সাথে সাক্ষাৎ করতে চাই না আমার ফিডাইবার জন্য তোর দরকার তোর ফিডাইবার লেগে তো করে আমার কাছে আসা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই গত কিছুদিন আগে আমার আব্বা আমার এক ছাত্রী বললেন কিরে মজদুর কোন আন্দি গেল মানে কোন আন্দি বয়সটা গেল খেয়াল করতেছেন কথা ও ভাই খেয়াল করতেছেন বলতেছে যে কোনখান দিয়া বয়সটা চলে গেল পারা আর ওইখানে না আমরা ওই যে হাডুডু খেলছি হাডুডু বুঝুন তো গ্রামে যাবেন বুঝবেন ওই দিনই আমরা হাডুডু খেলছি
দিচ্ছেন সেটা হারাম করলাম। পোলা করে যেগুলো করে মানে বিড়ি টানছে না, না বিড়িটা নিতে বাবা না, সেভ করছে না, না কিডন্যাপ করছে না, না মেয়েদেরকে ইফটিজিং করছে এটা না, না ওনারা ওনাদের লাইনে একটা দুষ্টামি করছে না, কয়ে কয়ে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালামকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি যে এত বছর হায়াত পাইলেন কেমন লাগছে? নূহ আলাইহিস সালাম বললেন যে মনে হলো যেন একটা গেট দিয়ে ঢুকছি ঘরে আর গেট দিয়ে বের হই। আরে 900 বছর, আরে 900 বছর বলে যে একটা গেট দিয়ে ঢুকছি মনে হলো যেন বড় একটা গেট দিয়ে বের হই। আমারটাই ধরেন না, এই যে যখন এইখানে আমি তখন একদম কষ্ট হচ্ছে সব খাওয়া। এই 20-22-25 বছরের ব্যবধানে দেখছেন হায় প্রত্যেকটা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খুব মনোযোগ দিয়ে কথা শুনি। মৃত্যুর একটা স্বাদ আছে কিন্তু কথা কয় না, কারো স্বাদ তিনটা, কারো স্বাদ তিনটা। দেখো দেখো, কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তিতা, কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মিষ্টি। রাসূল বলেন নেককার মানুষের জান যখন বাইর হবে, কিন্তু বাইর হবে ওই একটু পিঁপড়া কামড় দিতে দেখবে, ছোট্ট পিঁপড়া, অথবা কলসকে ভরা কলসকে উল্টে দিলি যেমন গড়গড় করে সব পানি 2-1 মিনিট সেকেন্ডের ভিতরে বাইর হয়ে যায়। এই আল্লাহ ওয়ালা নেককার মানুষগুলোর মৃত্যু এমন হবে, কথা কয় না। আর উল্টা পাল্টা যারা, এটা আপনি বুঝবেন না, এটা যার সাথে ঘটনা সে বুঝবে। উল্টা পাল্টা যা, এটা জীবিত বকরির চামড়াকে টান দিলে যেই পরিমাণের কষ্ট পায় সেই পরিমাণের কষ্ট। শরীরের প্রতিটি পশমের গোড়ায় গোড়া উল্টা কাটাওয়ালা নেজা বল্লম ঢুকাইয়া লক্ষ লক্ষ বল্লম নেজাকে তীরকে একসাথে টান দিলে যে পরিমাণের কষ্ট, উল্টা পাল্টা মানুষগুলোর দুই বাইরে এই পরিমাণের কষ্ট। তো মজা তো সেও পাবে, স্বাদ সেও গ্রহণ করবে, আর আল্লাহ ওয়ালারাও গ্রহণ করবে। দোনো স্বাদ কি একরকম? কথা কয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস আর আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরতেই হবে বলে। আর কথা কয় না। আজকে মৃত্যুর কথা কয়বার চিন্তা করছেন? আপনি সামনে বসেন, আর পিছনে যাই ঠকবেন, একদম সামনে চলে আসে। যারা আগুনের কাছে যত বসবেন তত কাছে বসবেন, গরম বেশি। কথা কয় না। এত স্বাস্থ্য বাড়ছে, স্বাস্থ্য আর কমে না। এখন দিন দিন ডাক্তার বলছে কি, তোমার স্বাস্থ্য কমাইতে হইলে তুমি মৃত্যুর কল্পনা করতে হবে ডেইলি অন্তত 30-40। এই মৃত্যুর কল্পনা করে স্বাস্থ্য আরো বাড়ে, স্বাস্থ্য আরো বাড়ে, মৃত্যুর কল্পনা করে স্বাস্থ্য বাড়ে।
বিশ্বাসের কাছে গেছে, বিশ্বাসের কাছে গেছে ওই যে স্বাস্থ্য কমতেছে না, এটা ওষুধ দেন। হুজুরে কয় আরো কালকে দেবেন, তোমার কি ওষুধ সেটা কালকে বলবে। এখন বলে দিলে কিন্তু হবে না। তো অনেক চিন্তা করে কালকে দেখো, তুমি কিন্তু 40 দিন পরে ঠিকই মারা যাবে। বিশ্বাস করে তো মানুষ বিশ্বাস করে, কথা বলেন, বিশ্বাস করে না ভাই? তো উনিও একদম মানে চেহারাটা আরে কালসা কইরা বিগড়াইয়া বলছিল তুমি কিন্তু 40 দিন পরে মারা যাবে না, একামো যা করা করে মারা। এটা তার ভিতরে ঢুকছে। এখন ধরেন 2 মণ ওজন, কয় মণ বা কমে 3 মণ ওজন, কয় মণ ওজন? 3 মণ। এটা চলছে প্রতিদিন কেমন গনে, একদিন গেল গা, দুদিন গেল গা, তিন গেল গা, প্রতিদিন গড়ে 1.5-2 কেজি করে কম। সর্বশেষ যেটা একদম মাগরিবের আগে মনে নেই, 40 দিয়েছে 41 দিনের দিন আইসা হুজুর আপনারা বলতেন আমি 40 দিন পরে মারা যাবো, তো বললাম না। ঘটনাটা কি? ও স্বাস্থ্য কমছে না, কমছে মানে দেখেন কিচ্ছু নাই। আর আমি বলার পরে স্মরণ করছো সেটা তোমরা একটা দিন আপনারা কথা বুঝেন না, ধরুন একটা দিন মৃত্যু আসার আগে আগে মরে যাবে। কবর তোমার হিসাব নিকাশ নেওয়া হবে, এর আগে তুমি তোমার বছর থেকে হিসাব নিয়ে রেডি করবে। তো দোস্ত আমার প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কারণ মৃত্যু তার জন্য সুখকর হবে, কারণ মৃত্যু তার জন্য দুঃখকর হবে। এখন আমার মৃত্যু আমাদের জন্য সুখকর হোক, এটা কি আমরা চাইনি? আবার জিজ্ঞেস করছি, চাই তো? কে কে চাই হাত না জানেন না? এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা মৃত্যুর জন্য পেরেশান থাকে। মৃত্যুর জন্য কি থাকে? উদ্গ্রীব উদ্গ্রীব ফরমারোं से कजी मंजिल बेरा बेरवा फरमारों से कजी मंजिल बेरा बेरवा राहते जा तलबम वल पाए जाना बेरवा राहते जा तलबम वल पाए जाना बेरवा। তাকে বাকে বিশ্বাস করেন, এত খুশি লাগে মাশাআল্লাহ মারা যাবো, মারা যাবো মাশাআল্লাহ। তো মারা যাবো খুশি কি লাগে? খুশি এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে দেখতে। আর কপাল যদি ভালো হয়, যদি আল্লাহ নিজেই আমার ইন্টারভিউ নিয়ে আমার রব্বুকে, তখন বলবো আনতা রব্বি। যদি নিজেই তার রব্বুকে বন্দা তোর রবকে, আমি বলবো আনতা রব্বি, আপনি আমার রব। কথা কয় না কেন? এ বড় হুজুরের কাছে ছাত্র ছাত্র দৈত্য দিতে মজা হয়। এই জন্য পাকে পাকে খুব খুশি লাগে যে আমি মারা যাবো, অন্য একটা জগৎ দেখবে। ওই যে আমি আমেরিকা যাবো, কি খুশি। কেন খুশি? অন্য একটা দেশ দেখবে, আমি একটা দেশ দেখবো, কবরের জগৎ দেখবে। এবং যে মানুষগুলোকে হারিয়েছি ইনশাআল্লাহ ইন্তেকালের পরে এই মানুষগুলোর সাথে সাক্ষাৎ। আরে বাবা, এই জমিনের উপরের জায়গাটা বড় না কবরের জায়গা বড়? কোন জায়গা বড়? আর এইখানে কত মানুষ দেখি, কবরের জগতে কি কম দেখুন না আরো বেশি দেখুন? এরকম মানুষ দেখুন না আরো ভালো মানুষ দেখুন?
সাইফুল হাদিস আল্লামা আজিজুল হকের সাথে দেখা হবে, হুসাইনের হযরতের সাথে দেখা হবে, সরফরাজ মরহুম বিশ্বনাথের সাথে দেখা হবে, শাইখুল ইসলাম আহমদ শফির সাথে দেখা হবে, ইমাম বুখারীর সাথে দেখা হবে, ইমাম মুসলিমের সাথে দেখা হবে, ইমাম তিরমিজির সাথে দেখা হবে, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহর সাথে দেখা হবে, হযরত সিদ্দিক আকবরের সাথে দেখা হবে, ফারুক আযমের সাথে দেখা হবে, ওসমান গনির সাথে দেখা হবে, আলী মুর্তজার সাথে দেখা হবে। বিনা বেজার আরে কথা কয় না, তোরা সোরা যখন মরবি দেখা হবে কার সাথে? তোরা সোরা যখন মরবি দেখা হবে কার সাথে রে? আগে ভাগে অনেক খুশি লাগে, কিন্তু আগে ভাগে অনেক খুশি লাগে, ফেরেশতাদেরকে দেখবো, মন কান্না কেঁদে দেখবো। আমার মশলা করবো মার রাখবো, আমি বলবো মার রাখবো, তোমার বলবে মা দিন, মা দিন বলবে মান নবী, বলবো মান নবী, কিচ্ছু বুঝেন নাই আপনি। হযরত সিবওয়াই রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতারা জিজ্ঞেস করে মার রাখবো মৃত্যুর পরে কবরে, উনি কয় মার রাখবো তুমি, মা দীনুকা মা দীনুকা মান নবিয়ুকা মান নবিয়ুকুম। ফেরেশতারা কে আল্লাহ এক আজীব মুর্দা ভাইছি, এ উল্টা আমাদের প্রশ্ন করে, আমরা কই মার রাখবুকা, এবার মার রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন তখন একবারে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, বলছে সিবওয়াই ও তো নাহর ইমাম, ইলমে নাহর ইমাম, আরবি গ্রামার নাহর ইমাম, এইজন্য তোমারটা হলো মানে ইস্তিফামিয়া, ওটা হলো মানে খবরিয়া, তোমারটা হলো প্রশ্নবোধক, ওটা হলো উত্তরবোধক। তুমি বলছো মার রাব্বুকা, তোমার রাব্বকে সিবওয়াই বলছেন মার রাব্বুকুমা, আই আল্লাযী রাব্বুকুমা ওয়া হুয়া রাব্বী, যিনি তোমাদের দুইজনের রব উনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? যিনি তোমাদের দুইজনের রব উনি আমার রব। যেই ধর্ম তোমাদের দুইজনের, সেই ধর্ম আমার। ফেরেশতাদের ধর্ম কি? কথা কয় না কেন? ফেরেশতাদের ধর্ম কি? যিনি তোমাদের নবী, দুইজনের নবী, তিনি আমার নবী। এই অ্যাডভোকেট, কাটাসুরের ব্যারিস্টার, কাটাসুরের ইঞ্জিনিয়ার, কাটাসুরের ডাক্তার, কবরে যাই এরকম কথা কইয়েন যদি পারে না, এত সোজা না, এটা পারার লাইগা আসমানি ইলমের কথা কয়। মৌলবি পছন্দ হয় না, না মৌলবি পছন্দ হয় না, না আল্লাহর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি আমার আব্বা জানাজার জন্য অপেক্ষা করতে আছি, আমি এখানে ওয়াজ করতে আছি, আপনারা একটু হিসাব করে নেন যে কই যে কত সত্য। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যারা নেককার সাথে তারা স্বাদ গ্রহণ করবে অন্যরকম, কথা কয়। আর যারা গুনাহগার তারাও স্বাদ গ্রহণ করবে আরেক রকম। মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্য, সুখকর মৃত্যুর জন্য যেই জিনিসটা আমাদের দরকার, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। তোমার শরীরের কোন অংশ ঘরের থেকে যেমন বাইরে থাকে না, তুমি যখন ঘরের ভিতরে ঢুকো দরজা বন্ধ করো, জানলা বন্ধ করো, এখন বাইরের থেকে তোমার দেখা যায়, তোমাকে দেখা যায় না। তুমি ইসলাম নামক ঘরের ভিতরে এভাবে ঢুকো,
যেভাবে ঢুকার পরে শুধু ইসলাম দেখা যাবে, তোমাকে দেখা যাবে না। তোমার মাথায় ইসলাম দেখা যাবে টুপি, তোমার মুখে ইসলাম দেখা যাবে দাড়ি, কথা বলেন। তোমার শরীরে ইসলাম দেখা যাবে, ইসলামের জুব্বা। তোমার শরীর মাথায় ইসলাম দেখা যাবে, ইসলামের পাগড়ি। তোমার পকেটে ইসলাম থাকবে, মেসওয়াক, সিগারেট থাকবে না, বিড়ি দেখবে না। তোমার পকেটে ইসলাম থাকবে, তাসবিহ। ভোট কেন্দ্রে ইসলাম থাকবে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য ভোট দিবা, কথা কয় না কেন? ভোট কেন্দ্রে ইসলাম থাকবে, তুমি ইসলামী মার্কায় ভোট দিবা, কথা কয় না কেন? জীবনে বহুত দিছ, এদিকেও মারছো এদিকেও মারছো। আল্লাহ পাক একটা সুযোগ করে দিয়েছেন, একটা জায়গা মতো একটা ভোট দিয়ে এই জমিনে ইসলামী হুকুমত কায়েমের জন্য একটু চেষ্টা করো। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম দেখা যাবে, তোমাকে দেখা যাবে না। ব্যক্তিগত জীবনে ইসলাম, পারিবারিক জীবনে ইসলাম, সামাজিক জীবনে ইসলাম, রাষ্ট্রীয় জীবনে ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা, কথা কয় না কেন? চুমি গুয়াম মুসলমানাম বালারজাম, চুমি গুয়াম মুসলমানাম বালারজাম, কে দানাম মুশকিলাতে লা ইলাহা, কে দানাম মুশকিলাতে লা ইলাহা। मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी, मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। পরিপূর্ণভাবে কি করছে? পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে রাজি আছি তো? এই রাজি আছি তো? এটার নাম কি? স্বপ্নের আলো, যুব সংঘ। প্রতিদিনই নূরের আলো, যুব সংঘ। স্বপ্নের আলো কি? বলতে নূরের আলো, যুব সংঘ, কথা কয় না? আমি ভিতরে নিয়ে বসে একবার আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদির উপর ওয়াজ করব। এরা প্রথম ভালো করে বলিনি তো, স্বপ্নের আলোরে নূরের আলো মনে করছি, তখন মনে করছি আয়াত দিয়ে ওয়াজ করি। এরা এসে যখন দেখছি স্বপ্নের আলো, তখন নূরের আলো করছে। পরে ধরছি আমার আব্বারে ধরে, আল্লাহ বাবারে, আমি এদিন আমার বাপ নাই, আমার মা আছে, আল্লাহ রাখছে। মানে গেলে কে সামলাই আমার এই জিনিস? এই শুরু, এই কি মৃত্যু থেকে কি কর না শুরু, এলকে ধাক্কাইয়া সামনে না সামনে দিকে, আরে এদিকে আসা শুরু করছে নি, কাল হেদিকে পিছন থেকে ধাক্কায়। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, মৃত্যু দিয়ে শুরু। এরপর আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ভালোরে ভালো প্রতিদান, খারাপরে খারাপ কি বলেন না? ভালোরে খারাপরে, আমার প্রতিদানটা যেন ভালো হয়, এটাকে আমি চাই। আল্লাহর রাসূল মিথ্যা কথা কইেন, আমার প্রতিদানটা যেন ভালো হয় আমি চাই। এটা আমার ডাইন হাতে আসে, এটা আমি চাই। সামনের থেকে ডাইন হাতে আসে, এটা আমি চাই। কে কে চাই হাতে? যদি এটা আপনি চান, তাহলে আপনি কিছু সিদ্ধান্ত নিন। কি সিদ্ধান্ত? খুব বেশি কঠিন সিদ্ধান্ত কথা আজকে বলবো না।
5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে কথা কয় না এই স্বপ্নের আলো যুব সুন্দর ছিলেন প্রত্যেকটা নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করতে দেখলে যেন মুসলমানের ছেলে মনে হয় মুসলমানের ছেলে মনে হয় মানে সাইসলে না রাখলে কথা কয় না সাইসলে না রাখলে আর রাখলেও কি ছোট না বড় মুদির আছে না নাই ওইব কথা কয় আল্লাহ বুঝার তৌফিক দেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ কিয়ামতের দিবসে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে আল্লাহ ডাইনাতে আমলনামাটা দিও না সামনের দিক থেকে দিও না বামতে দিও না ইয়া আল্লাহ পিছন থেকে দিও না তারপরে আয়াতের সামনে আর বদল আছে যাকে জাহান্নামের থেকে টেনে হেসে বাইর করে জান্নাতে ঢুকানো হবে ইনশাআল্লাহ সে কামিয়াব সে সংসদ সদস্য কামিয়াব না সে এমপি কামিয়াব না সে সাকসেসফুল না সে মন্ত্রী সে সাকসেসফুল না আইন পাওয়ার বাবা একদিকে ছুটে তো ছুটে দুনিয়ার গাড়ি সামনে আর পিছনে সে সাকসেসফুল না কে সাকসেসফুল যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দোজখ থেকে মুক্তি দিয়া জান্নাত দেওয়া হবে সে সাকসেসফুল আরে ঠিক আছে আমি এরকম বেটিক কথা কইছি বেটিক কথা কইলে এতদিন যে আল্লাহ এর আয়াত থাকে ঠিক ঠিক কর তুমি বিজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা বেটিক কথা কই হ্যাঁ ওই যে কত শুকর আল্লাহ করিমে আল্লাহর বান্দারা আইছে না তারা আইছে पर ठीक है गए बड़े बस हम बेटी चलना चाहिए aman zurusi শেষ আলোচনা শেষ পরবর্তী হুজুররা আরে না আমরা তো সমাজের মধ্যে অনেক অনেক ধরনের চালাক না ভাই কথা কয় না এই আমরা অনেকে চালাক না এ মাসে অনেক টাকা ইনকাম করে হে কি চালাক না জনগণকে বোকা বানাইয়া যা মনে চাইছে তা করছে একদম কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় চালাক কে বুদ্ধিমান কে কোরআন মাজিদের ভাষায় আরেকটা বুদ্ধিমানের পরিচয় দিয়েছে إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار إلى صلاة বুদ্ধিমান নিশ্চয় আসমান জমিনের সৃষ্টির মধ্যে এবং রাত ও দিনের পরিবর্তনের মধ্যে যারা বুদ্ধিমান তাদের জন্য আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দিয়েছে এরপরে কার বুদ্ধিমান কারা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন বুদ্ধিমান কারা আল্লাযীনা ইয়াকুলুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদা যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় কাঁধ হইয়া শোয়া অবস্থায় আল্লাহকে ডাকে অর্থাৎ অবস্থায় তিনটা এই তিন অবস্থা আল্লাহ জিকির করে কথা কয় না জিকির করে এর এক অর্থ আর এক অর্থ হইল যে তিন অবস্থা নামাজ পড়ে দাঁড়াইয়া না পড়লে বসে বসে না পড়লে শুইয়া নামাজ বন্ধ না ওয়াইতাফাক্কারু এই সালাত কারা
যারা আল্লাহর গোলামি করে বলেন আপনারা কি করেন? আরে মিয়া কোন খাইয়ে দিয়ে তোমাকে আমরা আসলে করে জিকির মাগরিব করে জিকির হালকা জিকির এই জিকির এগুলো ব্যাক কর এলে ব্যাক কর আল্লাহকে ব্যাক করলে না সালা কথা কয় না আল্লাহ বলে তো ব্যাক করলে না সালা এটা মাথা বুদ্ধি আছে এরা আমার ডাকে আমার ঘর আমার ডাকে আমার ঘর আমার ডাকে আমার জমিনে বসবাস করে আমার ডাকে আমি জান দিছি আমার ডাকে যৌবন দিছি আমার ডাকে জীবন দিছি আমার ডাকে মাল দিছি আমার ডাকে সবকিছু আমার কথা কয় না আপনারা আমার কথা বুঝেন বুঝেন আমি ফিরে এবার মাত মারা গেছে এবার এমনি আছে আল্লাহ এরকমই الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান জমিনের সৃষ্টির মধ্যে ফিকির করে ফিকির কে বানাইছেন এই বিশাল আসমান কে বানাইছেন এই বিশাল জমিন কে বানাইছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে বানাইছেন কবে বানাইছেন এই পর্যন্ত একটা ফুটাও হয় নাই কথা কয় না কেন আরে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় যদি কোন রকম সূর্যটা খৈশা জমির উপর পড়তো একটা নিয়েছি কথা কয় ويتفكرون في خلق السماوات والأرض আবার মুখে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা ওকে নেই বানানো কাম আছে আল্লাহ আসমান কি অনর্থ হ্যাঁ অনর্থ ওই যে ওইখানে মূর্তি বানাইছে অনর্থ না কথা বলেন আয় আরে আফসোস লাগে এই যে নেতার মাথার উপর যে ভাগিয়ে পায়খানা করে কেমনে কথা বলেন ব্যাট করেন কোটি কোটি টাকা ডলার সম্পদ নষ্ট করে বানালে তুলতেন কথা কয় না কি বুঝে এখন এরা ভাঙ্গিয়া উপকার করছে এখন পুরো বুঝবো না আকিও হানি করি না এগুলো অনর্থ আমার আল্লাহ সৃষ্টি করেছেন অর্থবোধ না অনর্থ এটা যারা চালাক মানুষ তারা বলেছে না ঠিকই আছে আসমানেরও কাজ আছে জমিনেরও কাজ আছে পাহাড় পর্বতেরও কাজ আছে চাঁদেরও কাজ আছে নক্ষত্রেরও কাজ আছে ওই যে অন্নাহু রব্বুশ শি'রা উনি শি'রার কোরআনের ভাষায় সবচেয়ে বড় নক্ষত্র হলো শি'রা তোমরা কি মনে করো আল্লাহ অনর্থক বানাইছেন এগুলো এরা ওই চালা এরা কি আসমান জমিনের সৃষ্টি পাহাড় পর্বত নদী নালার সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিনের পরিবর্তন এই সৃষ্টির মধ্যে কুদরতের নিদর্শন রয়ে গেছে বুদ্ধিমান দেশের টাকা চুরি করে লুট করে বাইরে বানানো এটা হলো কোরআনের ভাষা হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত চালাক হলো ওই লোকটা বুদ্ধিমান হলো ওই লোকটা যে নিজের মনের বিরোধিতা করে মন চায় একরকম আল্লাহ কয় আরেক রকম আল্লাহটা করে মনটা করে না ওয়া আমিলা লিমা বা'দাল মাউত মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি নেয় ও আমার দোস্তরা ও আমার ভাইরা ও আমার ছেলেরা আমরা সবাই মৃত্যুর পরবর্তী সময়ের জন্য প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ
নিবেদন, হ্যাঁ তাহলে স্বপ্নের আলো, হ্যাঁ স্বপ্নের আলো জীবন, আল্লাহ আল্লাহ জীবনকে আলোকিত করে মাহফিলকে চালিয়ে যাওয়ার তৌফিক দান। এরা হলো চালাক মানুষ, যারা নিজের মনের বিরোধিতা করে। মন চায় বিড়ি খেতে খায় না, মন চায় সিগারেট খেতে খায় না, মন চায় গাঁজা খেতে খায় না, মন চায় হিরোইন খেতে খায় না, মন চায় চাঁদাবাজি করতে করে না, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর যে মূর্খ পদার্থ বেকল ছাগল কে ওয়াসাফির ওয়ালাহামু মারিতামা নাফসুহু হাওয়া মন যা पर दुनिया का मजा ले लो, दुनिया का नहीं। এটা কবে আখিরাত का मजा लेते जाओ, आखिरत तुम्हारी। दुनिया তোমার না, দুনিয়া কাফেরের জন্য। কথা বলেন, দুনিয়া তোমার না, দুনিয়া কাফেরের জন্য। আর আখিরাত তোমার, দুনিয়া তোমার না। এ ফাঁকি দিয়ে দুনিয়া যা আসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না, আলহামদুলিল্লাহ কর না, আলহামদুলিল্লাহ বলেন না। আমার লগে আহেন না তো দেখবেন যে আমরা কত মজার জিন্দেগি যাপন করি। আপনি আমাদের সাথে আছেন তো দেখবেন কত মজার জিন্দেগি যাপন করি। আমি আপনাকে উদাহরণ দেব আজকের বিষয়টা নিয়ে। আলহামদুলিল্লাহ আমি নিজেও মনে করছি আমি বয়ান করতে পারবো না, আমি নিজেও মনে করছি মনে হয় কান্নার কোনো বয়ান আসবে না। আল্লাহ কয় না ইয়ারেরটা ইয়ারে ইয়ারেরটা নিয়ে কথা কয় না। গাহে পর তারমে আলা নসিনা, গাহে পর তারমে আলা নসিনা, গাহে পর পুষ্পে পায়ে খুদ নবীনম। কখনো আল্লাহ পাকের আরশের সফর চলে, আর কখনো পায়ের নিচের খবর নাই। গাহে পর তারমে আলা নসিনা, গাহে পর পুষ্পে পায়ে খুদ নবী। ও আল্লাহ, যেই মানুষটা গতকালকে এইটাই দুনিয়াতে ছিল, তুমি আজকে জুমার দিন পুরো তিনটা নিয়ে গেছো। আল্লাহ তুমি তোমার খাস রহমতের চাদর দিয়ে রেখে ফেলো, তোমাকে জান্নাতুল ফেরদাউস দান। আপনারা দোয়া করেন আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান। বড় নেককার মানুষ, বেশি ডেইলি নরমাল ভাবে 8-10-20 পারা তেলাওয়াত ডেইলি এইভাবে আমল করতে। ও আখিরু দাওয়ানা